আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহ একটা বিষয় আমার কাছে বেশ ভালোই লাগলো, ভালোই লেগেছে। এটি আসলেই বলা যায়। বিষয়টা হচ্ছে গত ১-১.৫ মাস সময়ের মধ্যে ঢাকা শহরে যারা রাজধানী ঢাকা শহরে যারা চলাচল করেন, তারা হয়তো বুঝতে পেরেছেন যে যোগাযোগ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন আনা হয়েছে। সেটি কি? সেটি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনটা হচ্ছে রাজধানী ঢাকা শহরের ট্রাফিক সিগন্যাল এটা হচ্ছে স্বয়ংক্রিয় বাতির মাধ্যমে ডিজিটালাইজড করা হয়েছে এক কথায় যেটি বলা যায়। এই ডিজিটালাইজড করার মাধ্যমে যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করা হচ্ছে রাজধানীর শহরটাকে একটু ক্লিন রাখার জন্য। আসলে রাজধানী ঢাকা শহরের যানজটটা যে কত বড় একটা বিস্ফোরা এটি আসলে আমরা অনেকেই জানি। তো আমরা যদি দেখি যে ডিজিটালাইজড করা হয়েছে রাজধানীর যে জায়গাগুলো হয়তো আস্তে, আস্তে পুরো ঢাকা শহরকে এর আওতায় নিয়ে আসা হবে। জোন বুঝে যে কোন জোনটা কতটুকু গ্যাদারিং সেই জোনটাকে সেইভাবে গুরুত্ব দিয়ে আসলে কাজগুলো করা হচ্ছে। এটি আসলে সাধুবাদ জানানোর মতো সরকারের একটি অন্যতম খুব দারুণ একটা উদ্যোগ আমি মনে করি। রাজধানী ঢাকা শহরের কিন্তু এই অবস্থাটা একমাত্র ক্যান্টনমেন্টের ভেতরে ছাড়া এটি কোথাও ছিল না। এক একটা সময় ছিল আমরা একসময় দেখেছিলাম যে বাতির স্বয়ংক্রিয় বাতির যে পিলার গুলো লোহার এইগুলোও ছিল না। এগুলোও উঠিয়ে নেওয়া হয়েছে। বাতি তো দূরের কথা। তো এখন আবার আস্তে, আস্তে আবার এগুলো দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে এটি আবার চালু করা হয়েছে। এটি খুবই একটা মানে পজিটিভ একটা দিক মনে করব আমরা এই দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে। তবে আসার কথা হচ্ছে শুধুমাত্র গুলশান ২ এ আপনারা যে যারা গিয়েছেন বা দেখেছেন যে তারা হয়তো দেখবেন যে গুলশান ২ এ কিন্তু খুব সিস্টেমেটিক ওয়েতে এটি কেবল দারুণভাবে পরিচালিত হচ্ছে কন্টিনিউ ভাবে। আর বাকি যেগুলো কয়েকটি জায়গাতে বলি আমি যেমন ধরেন বলি যে বিজয় সরণি মোড়, অ্যা বাংলা মোটর, কারওয়ান বাজার এই জায়গাগুলো যদি আমি বলি তাহলে এখানে দেখবেন যে বাতিও জ্বলছে পাশাপাশি ট্রাফিক সিগন্যালও কিন্তু ট্রাফিক পুলিশ যারা হাত নেড়ে এত বছর ধরে এই সিস্টেমটাকে ট্রাফিক সিগন্যাল সিস্টেমটাকে হাতের মধ্যে ইশারার মধ্যে ছিল সেটাও যৌথ ট্রাফিক স্বয়ংক্রিয় বাতিও আছে আবার ট্রাফিকের হাতের ইশারাও আছে দুভাবেই তারা মেনটেন করছেন গুলশান একে কিন্তু এই ট্রাফিকের নিয়ন্ত্রণটা নেই টোটালটাই ডিজিটালাইজড এখানে কোনো ইশারা নিশারা নাই গুলশান ২ এ যেটি চলছে সেটি সম্পূর্ণ অটোমেটেড অটোমেটিক স্বয়ংক্রিয় মাধ্যমে বাতি জ্বলছে। নির্দিষ্ট সময় পরে গাড়িগুলো পাস হয়ে যাচ্ছে। তাদের খুব দারুণভাবে এটি পরিচালিত হচ্ছে। কিন্তু অন্যান্য জায়গাগুলোতে দেখলে এটি নেই। এটি বাতির পাশাপাশি পুলিশেরও হস্তক্ষেপ রয়েছে, ট্রাফিক পুলিশের। এখন আমার কথা হচ্ছে এই ট্রাফিক পুলিশের হস্তক্ষেপটা আর কতদিন? ছেড়ে দিতে হবে। কিভাবে ছেড়ে দিতে হবে? কেন ছেড়ে দিতে হবে? দেখেন, একটা বিষয় বিবেচনা করলে দেখা যায় যে ট্রাফিক পুলিশের হাতে আমি আবার যেটা বলছি এটিও সম্ভব না। কারণ আপনি পারবেন না তো। বাংলাদেশের পলিসি ডেভেলপমেন্ট করতে গেলে এবং পলিসি সঠিকভাবে বাস্তবায়ন করতে গেলে এটির অনেক ক্যাটেগরি আছে যেটা আপনাকে অনেক ভেতর থেকে সংশোধন করে আসতে হয়। ওইটা আমাদের পক্ষে সম্ভব না। কারণ আপনি আ আপ আমরা জানি যে একটি দেশের শহরের মধ্যে যদি রাস্তায় গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত রাখা হয়, তাহলে কত পার্সেন্ট গাড়ি চলাচল করার জন্য কত পার্সেন্ট রাস্তা লাগে শহরের মধ্যে? সাধারণত ২৫% ২৫% রাস্তা লাগে। সারা বিশ্বের উন্নত দেশগুলোতে লক্ষ্য করলে দেখা যাবে যে সেই দেশের রাস্তাঘাটগুলো ২৫ থেকে তার উপরে। যার কারণে ও দেশে যানজট নেই, ট্রাফিক সিগন্যালটা নিয়ন্ত্রণে, গাড়িগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে। রাস্তায় কোনো অবৈধ গাড়ি চলবে না। তাহলে কি হবে? এই সিস্টেমটা মেইনটেইন করা সম্ভব। বাংলাদেশে হয় না কেন? ১ম কথা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে মাত্র ৮% রাস্তা। ২৫% কোথায়? আর ৮% রাস্তা আছে। আর গাড়ির চাপটা প্রচুর বেশি। তারপরে অবৈধ রিক্সা, অবৈধ গাড়ি যাতায়াত বা তারপর ফিটনেসবিহীন গাড়ি, ব্যক্তিগত প্রাইভেট গাড়ি নিয়ম বহির্ভূতভাবে।
তারপরে হাজার হাজার মানে যেগুলো চলে ঠেলা গাড়ি, হ্যাঁ, আর এইসব ভ্যান এইসবও চলে রাজধানী রাস্তায়। তো আসলে এটা তাহলে কিভাবে কন্ট্রোল করবেন আপনি? এটা আসলে কি সম্ভব কিনা? এটা আসলে প্রশ্নের ব্যাপার। যেখানে মাত্র ৮% রাস্তা, এই ৮% রাস্তা দিয়ে আপনি কখনোই ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণে আনতে পারবেন না। আপনাকে আগে নিয়ন্ত্রণ করতে হবে অপর্যাপ্ত যে গাড়িগুলো, অবৈধ যে গাড়িগুলো, এই গাড়িগুলো নিয়ন্ত্রণ বা বন্ধ করতে। তাহলে আপনি সিগন্যালটাকে স্বয়ংক্রিয় সিগন্যালের মধ্যে আপনি আনতে পারবেন। একটি আদর্শ শহরের জন্য আমি আগেই বলছি যে ৮% যেখানে বাংলাদেশে রয়েছে ৮% রাস্তা, যেখানে লাগবে ২৫% রাস্তা। তো আরো কিছু বিষয় দেখা যায় যে, পুলিশের স্বয়ংক্রিয় সিগন্যালের হাতে ইশারায় নিয়ন্ত্রণ করে থাকে। কারণ অতিরিক্ত মানে ভিআইপি গাড়ির চাপ যখন মানে চলে আসে তখন কিন্তু তাদের তো কোনো ট্রাফিক থাকবে না। ট্রাফিক থাকেও না। এখানে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ভিআইপি গাড়িগুলোকে সিস্টেমেটিক ওয়েতে নিজেদের মতো করে তারা বের করে দিচ্ছে ভিআইপি। তারা তখন বের হয়ে যাচ্ছে। যাওয়ার পরে এই মানে অ্যা সিগন্যালটা তখন আর নিয়ন্ত্রণহীন থাকে না। আরেকটা বিষয় আমি যেটি বলব সেটি হচ্ছে কিছু জায়গাতে ডাইভারশন করা হয়েছে রাস্তাঘাটে। যেমন আ আমি যদি আমি যদি আপনাদেরকে বলি সেটি দেখা যাচ্ছে যে নাবিস্কো থেকে ফ্লাইওভারের উপরে বিজয় সরণির দিকে আসতে যে রোডটা, এটা কিন্তু সরাসরি এখন আ আ ইয়ের দিকে আসতে পারে না। বিজয় সরণি অ্যা পার হয়ে সোজা যে সংসদ ভবনের দিকে যে আসবে যে ইয়েটা, এদিকে আসতে পারে না। এটাকে আপনাকে ফার্মগেটের দিকে যেয়ে কিছু দূরে মৃত্তিকা ভবন বা তেজগাঁও থানার কাছ থেকে একটা ইউ-টার্ন নিতে হয়। ইউ-টার্ন নিয়ে তখন এই গাড়িগুলো আপনার চলে আসতে হয়। এটি একটা আমি খুব ভালো একটা পদক্ষেপ মনে করি। কারণ এখন একটা সাইড বন্ধ থাকার কারণে এই দিকের বিজয় সরণির নাম্বার যে গাড়িগুলো এটা কি সরাসরি এদিকে চলে যাচ্ছে সিগন্যাল বাতি না থাকার কারণে, এবং ওই বাতিকে আর একটা সাইড অফ থাকার কারণে আপনি বিজয় সরণির ৪ টা সিগন্যালের জায়গায় ৩ টা সিগন্যাল ব্যবহার করেন। তার মানে একটু দ্রুত গতিতে একটু অল্প সময়ের মধ্যেই প্রত্যেকটা সিগন্যাল আপনি ছাড়তে পারছেন এবং গাড়ির যানজট চাপটা একটু কমাইতে পারছেন। এটি একটা গেল। আপনি আরেকটা দিক খেয়াল করবেন, আপনি আরেকটু সামনে যাবেন। আগে ছিল কারওয়ান বাজার থেকে ইউ-টার্ন নিতে হয় কিছু গাড়ি ফার্মগেটে কোনো কাটার ব্যবস্থা নাই। যেহেতু এই গাড়িগুলো আসবে। সেখান থেকে আপনাকে সেটা আরেকটু বলি সেটা হচ্ছে ঠিক এটিএন বাংলা বা কারওয়ান বাজার যে কাঁচা বাজারটা যেদিকে যে অবস্থানটা করছে, সেই এটিএন বাংলা আ ঠিক অপোজিটে ওখানে দেখবেন একটা কাটা এখানে একটা মানে ইউ-টার্ন করা হয়েছে। ওই ইউ-টার্নের থেকে আপনি আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে ফার্মগেটের দিকে আপনি সংসদ ভবনের দিকে দিয়ে চলে যেতে পারছেন। এটি কিন্তু আরেকটা ভালো দিক আমি মনে করি। আর আ আমরা দেখেছিলাম যে কারওয়ান বাজারের এলাকায় ফ্লাইওভারের নিচে ওখানে খুব বড় করে মানে ছিল মাঝখান দিয়ে ফুটপাত মতো ছিল। যেটি আসলে ফুটপাত বলা যায় না। মাঝখানে ওটা কোনো ফুটপাত ছিল না। ওখানে অপর্যাপ্ত ভ্যান-ট্যান হাবি-জাবি এগুলো ভাঙাচোরা অবস্থায় পড়েছিল। ওইগুলো ভেঙে এখন সমান রাস্তা করে দেওয়া। এটিও অত্যন্ত একটা ইতিবাচক দিক আমি মনে করি। খুব দারুণ একটা সিদ্ধান্ত। যার কারণে এই ইউ-টার্নটা নিতে কিন্তু পর্যাপ্ত জায়গা পাচ্ছে এবং গাড়িগুলো কিন্তু খুব সাধারণভাবেই সুন্দরভাবে ওটা নিয়ে যেতে পারছে। আরেকটু সামনে যদি যাই, উদাহরণ দিচ্ছি আমি, সেটি হচ্ছে আরেকটু সামনে গেলে শাহবাগ মোড়টা। শাহবাগ মোড়ের থেকে যে গাড়িগুলো সোজাসুজি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটির দিকে ঢুকতো, এই রোডটা কিন্তু বন্ধ করা হয়েছে। এখানকার এখানকার ইউটার্ন নিয়ে সামান্য এই যে ঢাকা ক্লাবের সামনে থেকে আবার ইউটার্ন নিয়ে ওখান থেকে আপনারা জানেন যে শাহবাগ মোড় থেকে কারণ বাজার দিক থেকে শাহবাগের দিকে যেতে যে গাড়িগুলো যায় সরাসরি ঢাকা ইউনিভার্সিটির দিকে, কিন্তু এই গাড়িগুলো খুব একটা বেশি না, অল্প কিছু গাড়ি তারা এই রোডটা মেইনটেইন করে। আর মেক্সিমাম গাড়িগুলো তো দেখা যায় যে বাম দিকে চলে যাচ্ছে মৎস্য ভবনের দিকে, ওদিক দিয়ে মিরপুর সরি মতিঝিল পল্টনের দিকে, যেখানে হাইকোর্ট এদিকে আছে এদিকে চলে যায়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে খুব খুব কম গাড়ি যাতায়াত করে। যার কারণে এই রোডটাও বন্ধ করে দেওয়া হয়েছে। যার কারণে এটিও একটা খুব ভালো একটা ইতিবাচক দিক বলে আমি মনে করি। তো একইভাবে যদি আমি একটু বিশ্লেষণ করি দেখবেন যে সৈনিক ক্লাবের এই মোড়টা মহাখালীটা পার হয়ে এসে সৈনিক ক্লাবের যে মোড়টা সেখানেও কিন্তু ছোট্ট একটা ইউ-টার্নের ব্যবস্থা করা হয়েছে। অল্প কিছু সংখ্যক গাড়িগুলো নিয়ে তারা ওখান থেকে বের হয়ে চলে আসতে পারে এবং এই সুযোগটা দিচ্ছে সৈনিক ক্লাবের থেকে একটু আগে। আবার সৈনিক ক্লাব থেকে যে গাড়িগুলো বেরোচ্ছে সেটা কিন্তু আবার ওই কবরস্থান মোড়ের বনানী কবরস্থান যে রোডটা আছে, ওই রোডের কাছ থেকে ইউ-টার্ন নিয়ে আসতে হবে। এটি একটি ভালো দিক। দেখেন, সৈনিক ক্লাবের সামনাসামনি যদি এই ইউ-টার্নটা থাকতো তাহলে এখানে কিন্তু আবার যানজট বেড়ে যেত। কিন্তু এটা করা হয় নাই। এটি করা হয়েছে কিছু গাড়ি মহাখালী থেকে যে গাড়িগুলো আসবে সেটি যারা ক্যান্টনমেন্টে ঢুকবে তারা সৈনিক ক্লাব দিয়ে ক্যান্টনমেন্ট ঢুকে যাবে। যারা আবার ইউ-টার্ন নিয়ে মহাখালী দিয়ে গুলশান এঁকে যাবে
বা মহাখালী ইউটার্ন নিবে, তারা আবার ওদিকে ঢুকতে পারবে, বা বনানী লেক ভিউ রোডে ঢুকতে পারে, তারা আবার এদিক দিয়ে ঢুকতে পারবে। আর না হলে পুরা ওখান থেকে সেই কবরস্থান রোড থেকে উঠে নিতে পারবে। খুব দারুণ একটা পদক্ষেপ। আমি এই সবগুলোকেই আশীর্বাদ বা আমি আহ, ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। কিন্তু আমার কথা হচ্ছে, ট্রাফিক সিগন্যাল স্বয়ংক্রিয়ভাবে করলেন, আবার হাতের ইশারাও রয়েছে। আমি আমার দেশটা যেন এতিম না হয়, আমি এতিম না হয় এই কথাটা কেন বললাম, কারণ প্রত্যেকটা মন্ত্রণালয়ের কিন্তু, প্রত্যেকটা মন্ত্রণালয়ের দায় দায়িত্ব এবং জায়গাটা কিন্তু জবাবদিহিতা রয়েছে, এবং সেই জবাবদিহিতার আওতায় যতক্ষণ না আসবে তারা, তাদের কিন্তু তখন কাজের সেই দায়বদ্ধতা থাকবে না। আমি শুধু এতটুকুই বলতে চাই যে দেশ এগিয়ে যাক, আমার দেশ, আমি ভালো থাকবো, আমার মতো 17 কোটি জনগণ ভালো থাকবে, দেশটা এগিয়ে যাক, আমরা সবাই চাই। দেশটাকে ডিজিটালাইজ করা হোক, যে স্বপ্ন আমরা দেখেছি আজ থেকে 20 বছর আগে। সরকারকে, ক্ষমতায় কে থাকলো, কে নির্বাচনে জয়লাভ করে দেশ শাসন করবে, এটি বড় কথা না। আমার কথা হচ্ছে আমাদের দেশটাকে ভালোবাসতে হবে, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটি আপনি কতদূর পেরেছেন বা এটা আমরা কতদূর পারি, এটি হচ্ছে আমাদের দেখার বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।